সবাইকে স্বাগতম এসএফডিবিএমডি প্রবলেম সলভিং সিরিজের 12 নম্বর লেকচার। এতদিন আমরা এসএফডিবিএমডি ড্র করছি এবং আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামের মাধ্যমে কোন পয়েন্টে শেয়ার ফোর্সের মান কত, বেন্ডিং মোমেন্টের মান কত, এগুলো আমরা কিভাবে বের করছি। এতদিন আমরা ইউজ করছি সামেশন মেথড। সামেশন মেথডে কি হইতো, আমরা একটা এসএফডিবিএমডি ডায়াগ্রাম পেতাম। এখন আমাদের যদি নির্দিষ্ট কোনো একটা পয়েন্টে ভ্যালু চায়, মানে এখানে ধরো তোমাদের লেফট সাইড থেকে 3 ফিট, 4 ফিট, 2 ফিট, 9 ফিট আর 2 ফিট, এই যে 9 ফিট আর 11 ফিটের মধ্যে যদি কোথাও আমার শেয়ার ফোর্সের মান কত এবং বেন্ডিং মোমেন্টের মান কত, এই জিনিসটা যদি আমাদের আস্ক করে, তাহলে আমরা কিভাবে বের করব? তো সেটা আমার করার জন্য আমাদের আরেকটা মেথড লাগবে, সেটা হলো আমাদের ফ্রি বডি অ্যাপ্রোচ। আজকের ক্লাসে আমরা এটাই শিখব। এখন আমরা দেখি এই কোশ্চেনটা দেখে বুঝি। আমাদের কি বলছে, ফাইন্ড দ্য সাপোর্ট রিঅ্যাকশন এন্ড প্লট এসএফডি-বিএমডি অফ দ্য বিম। এখন আমরা এটা আগের মেথডে, সামেশন মেথডে। তো এটাই আমরা রিঅ্যাকশনগুলো আগে লিখে রাখছি, যেহেতু আমরা বের করার আগে শিখাইছি অনেকগুলো ক্লাসে। এবং এসএফডি-বিএমডি তোমরা ড্র করতে পারবা অনেকগুলো। আমরা 11টা এসএফডি-বিএমডি ড্র করা শিখছি বিভিন্ন ধরনের। তো এখন এটা তোমরা পারবা। আমি 2 নম্বর থেকে শুরু করি। এখন আমাদের কি বলছে, কাট দ্য বিম এট 9 ফিট x greater than 9 feet and less than 11 feet. Draw a free body of left portion, তার মানে আমাদের এই সাইড থেকে ড্র করতে হবে। Find the equations of shear force, Vx and bending moment, তার মানে কি আমাদের ফ্রি বডি অ্যাপ্রোচে আমাদের কি আসবে, আমাদের আসবে ইকুয়েশন আসবে। আমাদের ইকুয়েশনে আমরা ভ্যালু বসে আমরা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে আমরা ক্যালকুলেট করতে পারবো। যেমন 9 থেকে 11 এর মধ্যে যদি আমরা একটি ইকুয়েশন পাবো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টে, যদি ইকুয়েশনে যদি আমরা মান বসাই, তাহলে আমরা ইকুয়েশনের মানগুলো বসাইলে আমরা সেই পয়েন্টের মানগুলো আমরা পাবো, কিন্তু সেটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে পাবো না, টোটাল মানটা পাবো না। আগে যেরকম সামেশন মেথডে আমরা কি করতাম, প্রত্যেকটা ড্র করে ফেলে সম্পূর্ণ ফিগারের জন্য আমরা এসএফডি ড্র করছি, তারপর আমরা নির্দিষ্ট এখান থেকে দেখে আমরা বলতে পারতাম যে কোথায় কত মান। বাট এখানে একটা নির্দিষ্ট পোর্শন নিয়ে আমরা কাজ করবো, যে পোর্শন আমাদের চাবে আর কি। দেন সেম অ্যাজ 11, 13, 17, 23। তাহলে আমরা দেখি কিভাবে করতে হবে। এখন আমাদের প্রথমে বলছে কি 9 ফিট থেকে 11 ফিটের মধ্যে। তো আমরা কি বলছে, 9 ফিট থেকে 11, 11 থেকে 13, 13 থেকে 17, 17 থেকে 23। তো আমরা যদি সেকশন কাটি, তো আমাদের এরকম আসে। 9 to 11 এর মধ্যে এরকম আসে, কারণ আমরা মোমেন্টটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরছি এবং শেয়ার ফোর্সটাকে আমরা নিচের দিকে ধরছি, যাতে আমাদের কনভার্ট করতে সুবিধা হয়। কারণ এগুলো যখন আমরা সামেশন অফ এফ এক্স বা সামেশন অফ মুভমেন্ট নেব, তখন আমাদের এর আগে একটা মাইনাস চলে আসবে। মাইনাস যদি চলে আসে, তাহলে আমরা পরে এটাকে অন্য সাইডে সরাসরি নিয়ে যেতে পারবো, আর বাদ বাকি অন্য সব পোর্শন এক সাইডে থাকবে। সেম অ্যাজ বাদ বাকিগুলো আমরা সেকশন কেটে নিছি। তখন আমরা প্রথমটার জন্য করি 9 to 11। এটাকে আচ্ছা আমি কাজ করি, তুমি যদি অনেকে বুঝতে পারবা না, এর জন্য আমি একটা কাজ করি, আমি সেকশন আঁকে দিই কতগুলো। এটা মনে করো এ সেকশন,
এটা বিবি সেকশন, দেন এটা সিসি সেকশন, ডি ডি সেকশন, যেহেতু আমরা লেফট সাইড ড্র করবো তাই। তো এখন আমরা পেয়ে গেছি, এখন আমরা শুরু থেকে শুরু করব। এই পয়েন্টে এখন শেয়ার ফোর্স বের করতে গেলে আমাদের কি লাগবে, সামশন অফ এফ ওয়াই করবো। দেন আমাদের কি কি আছে, +40 -40 +60 মাইনাস ভি অফ এক্স। দেন তাহলে আমাদের কি আসলো, ভি অফ এক্স ইকুয়ালস 60। এখন আমরা এই পয়েন্টে মুভমেন্ট নিই। এখন তাহলে আমরা যেহেতু এই যে এক্সটা কাটছি, তো আমাদের লেফট পোর্শন থেকে টোটাল ডিস্টেন্সটা হলো এক্স। দেন তাহলে আমরা এই পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিই। আমরা এটাকে আচ্ছা ধরলাম এই পয়েন্টে দিই। আচ্ছা আমাদের তো ক্যালকুলেটর লাগতেছে না, আমরা স্ক্রিনটা বড় করে নিই, সমস্যা নেই। তো এখন আমরা এই পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিব। তাহলে আমাদের কি কি আসতেছে, -160 ক্লকওয়াইজ, টোটালটা এক্স -3, তাহলে তো আমরা এই ডিস্টেন্সটা পাবো, এই টোটাল ডিস্টেন্সটা পাবো, এই যে এই ডিস্টেন্সটা পাবো। তাহলে আমাদের 40 ইন্টু এক্স -3, দেন অ্যান্টি ক্লকওয়াইজ -40 ইন্টু এক্স -7, দেন 60 ইন্টু এক্স -9 ক্লকওয়াইজ, মাইনাস এম অফ এক্স ইকুয়াল 0। যদি সলভ করি এম অফ এক্স ইকুয়ালস আসবে আমাদের 60x -540। আমাদের এটার জন্য 9 আর 11, 9 ফিট থেকে 11 ফিটের মধ্যবর্তী প্রত্যেকটা পয়েন্টের জন্য আমাদের ইকুয়েশন বের হয়ে গেছে। এখন আমরা তার পরবর্তীটা করব 11 আর 13 এর মাঝে, দেখি করা শুরু করি। দেন আবার আমরা সামেশন অফ এফ ওয়াই নিই, +40 নিচের দিকে -40 +60 -80 মাইনাস ভি অফ এক্স। তাহলে আমাদের ভি অফ এক্স আসতেছে কত, -20। তাহলে এখন আমরা মোমেন্ট নিই। আগের বার তো আমরা এই পয়েন্টে নিছি, আমরা চাইলে মোমেন্ট এই পয়েন্টেও নিতে পারি। তো আমাদের পুরা পোর্শনের ডিস্টেন্স কত, এক্স। এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কি 11, এরপরে ছিল 13, তার মানে এর মধ্যবর্তী দূরত্ব। টোটাল দূরত্বটা আমরা লেফট সাইড থেকে এক্স কনসিডার করছি। তো আমরা লেফট সাইড থেকে নিই, অ্যান্টি ক্লকওয়াইজ 160। আমরা এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই। এবার আগের বার এই পয়েন্টের সাপেক্ষে নিয়েছি, এবার এই পয়েন্টের সাপেক্ষে নিয়ে দিই। দুই পাশ থেকেই সঠিক অ্যান্সার আসবে। অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, যেহেতু আমরা এই পয়েন্টের সাপেক্ষে নিতেছি,
anti-clockwise, clockwise. 80 into 11. Then clockwise movement দিয়ে আছে 216. দেন আমাদের vx into x, এখন vx এর মান কত? এটা কি ক্লকওয়াইজ, তার মানে পজিটিভ। পজিটিভ দিকে vx এর মান কত? -20। দেন ডিস্টেন্স কত? x। দেন আমাদের m of x নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ। সলভ করলে আমাদের mx এর ভ্যালু আসতেছে -20x প্লাস 556। তাহলে আমরা আবার ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে আমাদের 11 আর 13 এর মধ্যে যে কোনো পয়েন্টের শেয়ার ফোর্সের মান এবং বেন্ডিং মোমেন্টের মান আমরা এই দুই ইকুয়েশন দিয়ে বের করতে পারবো। দেন আমরা তার পরেরটা করি। (13 to 17) এর মধ্যে আমরা মোমেন্ট নিয়ে ফেলে আগে f of y নিই, সামেশন অফ f of y পজিটিভ প্রথম পোর্শনটা দেখবা আগে যে ইকুয়েশনগুলো করছি না, প্রথম অংশটুক ওইরকমই বসে যায়, লাস্টে কিছু এক্সট্রা জিনিস অ্যাড হবে আর কি। ও টোটাল ডিস্টেন্সটা তো লিখি নাই, টোটাল ডিস্টেন্সটা হলো x, -80 এখন প্রশ্ন হলো আমাদের একটা ইউডিএল আছে। এখন এই পোর্শনটার এটা বের করতে গেলে, ইউডিএল এর টোটাল ভ্যালুটা বের করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের এই ডিস্টেন্সটা জানা লাগবে। এখন এই ডিস্টেন্সটা কত? টোটাল ডিস্টেন্সটা আমাদের x, তাহলে x মাইনাস এই টোটালটা, তাহলে টোটালটা কত? 13। তাহলে এই পোর্শনটার ভ্যালু কত? x মাইনাস 13। টোটালটা x, এই পোর্শনটা 13, তাহলে এইটুক কত? x মাইনাস 13। তাহলে -9 ইন্টু x মাইনাস 13 মাইনাস v of x ইকুয়ালস 0। এটা যদি সলভ করি তাহলে আমাদের vx এর ভ্যালু আসবে -9x প্লাস 97। এখন আমরা আবার এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই। এটাকে আমরা ধরো সি পয়েন্ট দিই। তাহলে আমাদের কি আসতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ 160, অ্যান্টি ক্লকওয়াইজ 40 into 3, ক্লকওয়াইজ 40 into 7, অ্যান্টি ক্লকওয়াইজ 60 into 9, clockwise 216, clockwise 80 into 11, দেন আমাদের এখন আমরা একটা জিনিস দেখবো যে আমাদের ইউডিএলটা রেজাল্টেন্ট কাজ করতেছে কি এই মাস বরাবর দিয়ে। তাহলে এটা কি? তাহলে এটা যে দূরত্বে কাজ করতেছে, তাহলে এই পোর্শনটার ভ্যালু কি হবে? এই পোর্শনটার ভ্যালু তাহলে x মাইনাস 13/2 এই ডিস্টেন্সটা। তাহলে এখন আমরা এই ইউডিএলটা লিখবো। তাহলে ইউডিএলটা ভ্যালু কত? ভ্যালু হলো ক্লকওয়াইজ ঘুরবে 9 ইন্টু x মাইনাস 13, এটা হলো ইউডিএল এর ভ্যালু। এখন কত ডিস্টেন্সে কাজ করতেছে? 3 প্লাস 4 প্লাস 2 প্লাস 2 প্লাস 2, 13 প্লাস এই ডিস্টেন্সে 13 প্লাস x মাইনাস 13/2।
তাহলে 13 প্লাস x minus 13/2 অথবা এটা আবার দুইভাবে বের করা যায়। তাহলে এটাও যেহেতু x minus 13/2, তাহলে এই পোর্শনটাও তো আমার x minus 13/2। এখন টোটাল ডিস্টেন্সটা কত? x মাইনাস, তাহলে টোটাল ডিস্টেন্স কিভাবে বের করা যায়? x minus 13/2 দুইভাবে বের করা যায়, দুইভাবে সেম অ্যান্সার আসবে। দেন আমরা v of x নিব ক্লকওয়াইজ। v of x এর ভ্যালু কত ছিল? -9x plus 97 ইন্টু ডিস্টেন্স কত? x, দেন অ্যান্টি ক্লকওয়াইজ m of x। এটা আমরা আর একটু সিম্পলিফাই করি। এই টোটাল এই ভ্যালুগুলো যোগ করলে আসতেছে আমাদের টোটাল এই পর্যন্ত ভ্যালুগুলো যোগ করলে এই পর্যন্ত ভ্যালুগুলো আমরা একটু সিম্পলিফাই করি। আচ্ছা আমরা একবারই লিখি সিম্পলিফাই। আচ্ছা ঠিক আছে, করি সিম্পলিফাই, সমস্যা নেই। 556 9 into x minus 13, এটারে আমরা লিখতে পারি x plus 13/2 করে দেখো, এটাই আসবে। দেন এই পাশে -9x স্কোয়ার প্লাস 97x আমরা তো মোমেন্ট এক পাশে নিয়ে নিছি, তাহলে আর কিছু আসবে না। এখন আমরা ফাইনাল অ্যান্সার লিখে দিই, বাদ বাকি তোমরা সিম্পলিফাই করে পরবর্তীতে করে নেবা। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে -4.5 x স্কোয়ার প্লাস 97x -204.5। তাহলে এখন আমরা লাস্টের সেকশনটা করি 72-23। তো টোটাল ডিস্টেন্সটা x, সামেশন অফ fy করি। সামেশন অফ fy করলে -40 প্লাস 60 -80 -9 into 4 plus 20। এখন হলো কথা যে এই পোর্শনটা কত নিবে। এখন এই পোর্শনটা কত এটা বের করার ওই আছে। তাহলে এখন টোটালটা কত? x। এই পোর্শনটা টোটালটা সবগুলো যোগ করলে এই পর্যন্ত সব যোগ করলে 17। তাহলে এই পোর্শনটার ভ্যালু আসবে, শুধু ডিস্টেন্স আসবে x মাইনাস, যেহেতু এই টোটালটা হলো 17, x মাইনাস 17। এখন আমাদের তো y এর ভ্যালু লাগবে। এখন কিভাবে বের করবো? সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে। আচ্ছা সরি, আমরা এটা হাতেই আঁকি, ড্র করি, সমস্যা নেই। আগে আমাদের টোটাল ডিস্টেন্স কি ছিল আমরা এটা দেখে আসি। টোটাল ডিস্টেন্স কি ছিল? এটা 6, এটা 12। তাহলে টোটাল ডিস্টেন্স 6, এটা 12। দেন তাহলে আমরা এখন এটা আর কি নিছি? x মাইনাস 17, এটাকে আমরা y ধরি। তাহলে আমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে কি পাই? y বাই x মাইনাস 17 ইকুয়ালস 12/6। দেন তাহলে আমরা y এর ভ্যালু পাইতেছি 2 into x minus 17। দেন আমরা তাহলে এটার
হাইট বের হয়ে গেল এক, তো তাহলে আমরা পজিটিভ দিকে প্লাস হাফ ইন্টু বেস হলো এক্স মাইনাস 17 এবং হাইট আমরা কত বের করছি 2 ইন্টু এক্স মাইনাস 17। তারপরে আমাদের কি আছে ভি অফ এক্স ইকুয়াল 0। এটা যদি আমরা সলভ করি তাহলে আমরা ভি এক্স এর ভ্যালু পাবো, ভি এক্স এর মান পাবো এক্স স্কোয়ার মাইনাস 34x প্লাস 253। দেন এখন তাহলে আমাদের কি বাকি এম অফ এক্স এর ইকুয়েশন বের করতে হবে। তাহলে আমরা কি নিব, এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিয়ে এটাকে আমরা ডি পয়েন্ট দিই। দেন এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ 160, অ্যান্টি ক্লকওয়াইজ 40 ইন্টু 3, ক্লকওয়াইজ 40 ইন্টু 7, অ্যান্টি ক্লকওয়াইজ 60 ইন্টু 9, clockwise 216, clockwise 80 into 11, এটা রেজাল্টের এখানে কাজ করতেছে 11 13, টোটালটা হলো 15। তার মানে এটা কাজ করতেছে ক্লকওয়াইজ 9 ইন্টু 4 ইন্টু 11 প্লাস 2 প্লাস 2 15, then anti-clockwise 20 into 17, টোটালটা 17। দেন আমাদের ভি অফ এক্স নিই, আমরা এটা একটু পরে নিতেছি, আমরা ভি অফ এক্সটাকে নিয়ে নিই। তাহলে ক্লকওয়াইজ ভি অফ এক্স কত, ভি অফ এক্স এর ভ্যালু এক্স স্কোয়ার মাইনাস 34x প্লাস 253 ইন্টু টোটাল ডিস্টেন্স এক্স। এখন আমাদের কি বাকি, এই ভিডিএলটা বাকি। এখন ভিডিএলটার রেজাল্টেন্ট আমাদের কি বরাবর কাজ করছে, এখান থেকে 2/3 ডিস্টেন্সে। তাহলে এই ডিস্টেন্সটা কত 2 ইন্টু এক্স মাইনাস 17/3। তাহলে আমরা সেটা লিখে ফেলাই, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মানটাকে লিখে ফেলাই হাফ ইন্টু এক্স মাইনাস 17, এক্স মাইনাস 17 এবং হাইট কত 2 ইন্টু এক্স মাইনাস 17 এবং ডিস্টেন্স কত 17 প্লাস 2/3 অফ এক্স মাইনাস 17। অথবা এটা আরেকভাবে বের করা যায়, টোটাল এই ডিস্টেন্সটা বের করা যায়। টোটালটা যেহেতু আমাদের এক্স, এই পোর্শনটা 2/3 অফ এক্স মাইনাস 17, তাহলে আমাদের এই যে এই পোর্শনটার ভ্যালু কত, এই পোর্শনটার ভ্যালু তাহলে নিশ্চয়ই 1/3, তাহলে এই পোর্শনটার ভ্যালু এক্স মাইনাস 17/3, টোটালটা এক্স। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা কি হবে, টোটালটা মাইনাস এই পোর্শনটা, এই যে মাইনাস এই পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু, তাহলে আমরা লিখি টোটালটা আমাদের এক্স মাইনাস এই পোর্শনটা। আমরা টোটালটা যোগ করে এটাও যোগ করতে পারতাম, বা আমরা এক্স থেকে এই পোর্শনটা বাদ দিয়ে দিছি, সেটাও হবে, দুইভাবেই করা যাবে। এবং অ্যান্টিক্লকওয়াইজ এম অফ এক্স, এটা যদি আমরা সিম্পলিফাই করতে থাকি তাহলে আমাদের এম অফ এক্স এর ভ্যালু আসবে 1/3 x কিউব মাইনাস 17 x স্কোয়ার প্লাস 253x মাইনাস 2645/3। এখন আমরা বুঝবো কেমন আমাদের ঠিক হয়েছে না ভুল হয়েছে। এখন আমরা কি জানতাম যে লোড রে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাইতাম, লোড রে ইন্টিগ্রেশন করলে আমরা শেয়ার ফোর্স পাবো। লোড রে করলে কি আমরা কি শেয়ার ফোর্স পাবো, এন্ড শেয়ার ফোর্সের ইকুয়েশন পাবো। লোডের ইকুয়েশন রে ইন্টিগ্রেশন করলে শেয়ার ফোর্সের ইকুয়েশন, শেয়ার ফোর্সের ইকুয়েশন ইন্টিগ্রেশন করলে আমরা
বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন পাবো। বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন আমরা ইন্টিগ্রেশন করলে কি পাবো, এটা আমরা পরবর্তীতে শিখবো। যে আমরা পাবো রোটেশন, সেটাতে করলে পাবো আমরা ট্যানজেনশিয়াল ডেভিয়েশন, এগুলো আমরা পরবর্তীতে আমরা শিখতে পাবো। তো আমরা যেটুকু শিখছি অতটুকু জানি। লোড রে ইন্টিগ্রেশন করলে আমরা শেয়ার ফোর্সের ইকুয়েশন বা শেয়ার ফোর্সের ইকুয়েশন রে ইন্টিগ্রেশন করলে আমরা বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন পাই। সেম অ্যাজ বেন্ডিং মোমেন্টের ইকুয়েশনে ডিফারেন্সিয়েট করলে আমরা শেয়ার ফোর্স পাবো, শেয়ার ফোর্সের ইকুয়েশনে আমরা ডিফারেন্সিয়েট করলে আমরা লোডের ইকুয়েশন পাবো। তখন আমরা দেখি এম অফ এক্স রে ডিফারেন্সিয়েশন করলে কি আসতেছে এক্স এর সাপেক্ষে, তাহলে আমাদের ডিএম অফ এক্স বাই ডিএক্স করলে আসতেছে 60। তার মানে কি সেম এটা মিলে যেতে, এটা জাস্ট নিজের একটু রিচেকের জন্য যে আমাদের ঠিক আছে না ভুল আছে। সেম আছে আবার মোমেন্টের ইকুয়েশন রে ডিফারেন্সিয়েশন করলে আবার আমাদের ভি অফ এক্স আসতেছে, বা এটার ইন্টিগ্রেশন করলে আবার এরকম আসবে। বাউন্ডারি কন্ডিশন দিয়ে আমরা যদি সলভ করি তো আমাদের ঠিক আছে এই দুইটা। তো আমরা এম অফ এক্স এর ইকুয়েশন আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা কি ভি অফ এক্স ইকুয়েশন পেয়ে যেতেছি, এটাই আসে। তাহলে আমাদের ঠিক আছে সেম অ্যাজ এটারে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এটাই পাবো। তার মানে আমাদের ঠিক আছে। আজকের ক্লাস এতটুকুই শেষ। আমি এটার পিডিএফ আপলোড করে দেবো, এবং নেক্সট লেকচারে আমরা একদম একটা টার্ম ফাইনাল একটা 30 মার্কের কোশ্চেন এসএফডি বিএমডি থেকে কিভাবে আসে আমরা ওটা স্টেপ ওয়াইজ করবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত।